হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বায়োআর্ন। আজকের এই ভিডিওতে থাকছে WBHA থেকে মডেল কোয়েশ্চেন সেট 9। এর আগেরগুলো সবগুলো কমপ্লিট হয়ে গেছে। ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, যদি দেখে না থাকো তো অবশ্যই দেখে নাও। এই যে মডেল কোয়েশ্চেন সেটগুলো রয়েছে এখানে কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেনগুলো রয়েছে। এগুলো প্র্যাকটিস করলে অবশ্যই আশা করে যায় যে তোমরা কীরকম প্যাটার্নে কোয়েশ্চেনগুলো হচ্ছে বা হতে চলেছে সেগুলো কিন্তু তোমাদের ধারণা হয়ে যাবে। তো চলো এখানে প্রথম প্রশ্ন আমরা আলোচনা শুরু করে দিই। এখানে প্রথমে রয়েছে, উদ্ভিদের কোন অংশটিতে প্রতিকূল আলোকবর্তী চলন দেখা যায়? প্রতিকূল আলোকবর্তী চলন মানে আলোর বিপরীতে। দেখো, কাণ্ড আলোর দিকে যায়, পাতা আলোর দিকে যায়, শাখাও আলোর দিকে যায়, কিন্তু মূল আলোর বিপরীতে যায়। তাহলে এটা হবে সঠিক উত্তর। সেকেন্ড কোয়েশ্চেন, নিম্নোক্ত কোন জোড়াটি সঠিক নয়? দেখো, সাইটোকাইনিন কোষ বিভাজন, এটা সঠিক। কোষ বিভাজনের সাইটোকাইনেসিস পদ্ধতিতে সাহায্য করে। ABA অর্থাৎ অ্যাবসাইসিক অ্যাসিড পত্রন্ধ্র বন্ধ হওয়াতে সাহায্য করে, এটাও সঠিক রয়েছে। অক্সিন অগ্রস্ত প্রকটতাতে সাহায্য করে, এটা ঠিক রয়েছে। কিন্তু জিববেরেলিন পত্রমোচন রোধ করে, এটা ভুল রয়েছে। তাহলে এটাই হবে সঠিক উত্তর। পরে 3 নম্বর প্রশ্ন, চক্ষুদান করার পরেও চোখের যে অংশটি পুনরায় ব্যবহার করা সম্ভব সেটি হলো কি? কর্নিয়া, কনজাংটিভা, কোরোইড, রেটিনা। এটা তোমরা মনে রাখবে, চক্ষুদান করার পর যে অংশটাকে আমরা ব্যবহার করি সেটা হলো কর্নিয়া। অর্থাৎ একজনের চোখ যখন ট্রান্সফার করা হয় সেখানে পুরো চোখটা কিন্তু আরেকজনের চোখের মধ্যে ট্রান্সফার করা হয় না, এর কর্নিয়াটাকে নিয়ে এর কর্নিয়াতে প্রতিস্থাপন করে দেওয়া হয়। ঠিক আছে, এভাবে শুধু, তাহলে সঠিক উত্তর হবে কর্নিয়া। 4 নম্বর প্রশ্ন, কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোম সংখ্যা গণনা করা সম্ভব হয়? তোমরা জানো কোষ বিভাজনের সবথেকে কোন দশাতে ক্রোমোজোমগুলো স্পষ্টভাবে দেখা যায়? মেটাফেজ দশাতে। আর তার জন্য সেই সময় কিন্তু ক্রোমোজোমগুলোকে গণনা করা সম্ভব হয়। তারপরে সিকোয়েন্স রয়েছে, কোন সিকোয়েন্সটা সঠিক লিখতে হবে? তোমরা জানো এটা কোষ চক্রের দশা রয়েছে, প্রথমে G1 হয়, তারপর S, তারপর G2, তারপর M। এইভাবে অপশান সি সঠিক উত্তর হচ্ছে। নেক্সট কোয়েশ্চেন আছে, দীর্ঘ সুপ্তাবস্থায় আছে এমন বীজযুক্ত উদ্ভিদ থেকে কম সময়ে বংশবিস্তার করাতে হলে কোন পদ্ধতির সাহায্য নিতে হবে? তোমরা জানো খুব সহজেই কম সময়ে যে পদ্ধতিতে আমরা উদ্ভিদের কোনো একটা অংশ থেকে পুরো সম্পূর্ণ উদ্ভিদ তৈরি করতে পারি সেটাকে বলা হয় মাইক্রো প্রোপাগেশন বা অণুবিস্তারণ। এর সাহায্যে আমরা খুব কম সময়ে অনেক সংখ্যক উদ্ভিদ তৈরি করতে পারি। 7 নম্বর প্রশ্ন, ক্যাপিটাল টি স্মল টি আর স্মল টি এদের মধ্যে সংকরায়ন ঘটানো হলে কত শতাংশ লম্বা উদ্ভিদ জন্মাবে? করে নাও ক্রসটা। একটা ক্যাপিটাল টি রয়েছে, তার সঙ্গে স্মল টি, আর দুটো স্মল টি রয়েছে। তাহলে ক্যাপিটালের সঙ্গে স্মল, ক্যাপিটালের সঙ্গে স্মল, আর এই দুটো স্মলের সঙ্গে স্মল হচ্ছে। তাহলে দেখো এখানে লম্বা কতগুলো হবে, কত শতাংশ লম্বা বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদ পাওয়া যাবে? এটা লম্বা হবে, এটা লম্বা হবে, তাহলে কত? 50% হচ্ছে। তাহলে অপশান বি সঠিক উত্তর, 50%। তারপরের প্রশ্ন রয়েছে, পুরুষের কানের লতিতে লোমের আবির্ভাব যে ক্রোমোজোম দ্বারা বাহিত হয়? এটা তোমরা জানো হল্যান্ড্রিক জিন Y ক্রোমোজোম দ্বারা বাহিত হয়। তারপরের প্রশ্ন, মাতা যদি বর্ণান্ধ হয় আর বাবা যদি স্বাভাবিক হয় তাহলে কন্যা সন্তানদের বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কত % থাকছে? দেখো এখানে বাবার কি বলেছে, বাবা হচ্ছে স্বাভাবিক, তাহলে বাবাতে কি থাকে? একটা X থাকে আর একটা Y থাকে। স্বাভাবিক বলা হয়েছে, তার মানে এটা কী হবে? বর্ণান্ধ, C+ থাকবে। স্বাভাবিক মানে পজিটিভ ধরা হয়, প্লাস চিহ্ন ধরা হয়। আর যদি আক্রান্ত হয় তখন মিউট্যান্ট জিনটা সেখানে থাকে, তার জন্য শুধু C ধরা হয়। তাহলে দেখো এখান থেকে কন্যা সন্তান যখন হবে তখন বাবার থেকে শুধুমাত্র X ক্রোমোজোম যাবে, আর X ক্রোমোজোমের সঙ্গে কি রয়েছে? ভালো জিন রয়েছে, অর্থাৎ মিউট্যান্ট জিন নেই। তার মানে কন্যা সন্তান কোনোটিই আক্রান্ত হবে না। ঠিক আছে, তারা কিন্তু বাহক হতে পারে, মা যেহেতু বর্ণান্ধ থাকছে তার জন্য তারা বাহক হতে পারে কিন্তু বর্ণান্ধ হবে না, কারণ পুরুষের থেকে যে X ক্রোমোজোমটা যাচ্ছে সেটা কিন্তু ভালো বৈশিষ্ট্যের, অর্থাৎ সেখানে কিন্তু কোনো বর্ণান্ধতার জন্য কোনো জিন থাকছে না। ঠিক আছে, তাহলে এটা হবে সঠিক উত্তর, 0%। মসের পুংজনন কোষ ডিম্বাণুর দিকে ধাবিত হয়, এটা কি ধরনের চলন? ধাবিত হচ্ছে, তাহলে ট্যাকটিক হবে। আর এখানে রাসায়নিকের জন্য হচ্ছে, তার মানে কেমোট্যাকটিক।
ব্যাঙাচি রূপান্তরে সাহায্য করে যে হরমোন তোমরা জানো, থাইরক্সিন হরমোন ব্যাঙাচি রূপান্তরে সাহায্য করে, ব্যাঙাচি থেকে ব্যাঙে পরিণত হতে সাহায্য করে। পরের প্রশ্ন রয়েছে ক্রোমোজোমের আম্লিক প্রোটিনে কোন অ্যামাইনো অ্যাসিড থাকে? ক্রোমোজোমের আম্লিক প্রোটিন যেটাকে বলা হয় নন হিস্টোন প্রোটিন, সেখানে কি থাকে? ট্রিপ্টোফ্যান। ঠিক আছে, ট্রিপ্টোফ্যান থাকে, তার জন্য সেটা আম্লিক হয়। আর তারপরে যেটা রয়েছে শস্যকলায় ক্রোমোজোম সংখ্যা যদি 27 হয় তাহলে মূলের ক্ষেত্রে কত হবে? দেখো শস্যতে তোমরা জানো শস্যতে 3n হয়, তাহলে 3n সমান কত দেওয়া আছে? 27। এখান থেকে তোমরা n বের করে নাও, তাহলে ভাগ করতে হবে 3 দিয়ে, তাহলে কত হবে? 9 হবে। তাহলে n সমান যদি 9 হয়, এবার তোমরা ভাবো মূলের ক্ষেত্রে কীরকম ক্রোমোজোম থাকে। মূল যেহেতু দেহজ কোষ হচ্ছে, তার মানে কী হবে? সেখানে ডিপ্লয়েড হবে। তাহলে 9 গুণিতক 2 সমান 18, অর্থাৎ অপশান ডি সঠিক উত্তর হচ্ছে। পরের প্রশ্ন রয়েছে দ্বিসংকর জননে F2 জনুতে কতগুলো জিনোটাইপ দেখা দেয়? দেখো F2 জনুতে জিনোটাইপিক অনুপাত কত ছিল? F2 জনুতে যেটা জিনোটাইপিক ছিল সেটা হলো 1:2, 2:2, 2:4, 1:2, 2:2, 1:2, 2:1। তাহলে এইগুলোই হচ্ছে জিনোটাইপের সংখ্যা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টা হবে। তাহলে সঠিক উত্তর অপশান বি। তারপরে বর্ণান্ধতার ক্ষেত্রে একটা জিনোটাইপ দেওয়া হয়েছে, একটা এক্স দুটো রয়েছে, তার মানে এটা কন্যা। এবার দেখো এখানে একটা এক্স ক্যাপিটাল সি প্লাস আছে আর একটা এক্স সি আছে। সি প্লাস ভালো জিন আর সি খারাপ জিন, তাহলে দেখো ভালো আর খারাপ থাকবে। সেই ক্ষেত্রে কন্যা যেহেতু, তার মানে তারা বাহক হবে, তাহলে এখানে হচ্ছে স্বাভাবিক বাহক কন্যা। ঠিক আছে, এবার চলে এসো বিভাগ খতে, শূন্যস্থান পূরণ রয়েছে। কোনো বস্তুকে স্পষ্টভাবে দেখার জন্য মানুষের চোখের লেন্সের দৈর্ঘ্যের হ্রাস বা বৃদ্ধিকে কি বলা হয়? এটাকে কি বলে? উপযোজন বলা হয়। ঠিক আছে, কাছের ও দূরের বস্তুকে স্পষ্টভাবে দেখার জন্য লেন্স এইভাবে ক্রমাগত সংকুচিত আর প্রসারিত হয়। যৌনক্রমের ড্যাশ দশাটি যৌন দশা হিসাবে পরিচিত। এটা কি হবে? এটা লিঙ্গধর দশাকে বলা হয়, লিঙ্গধর দশাকে যৌন দশা বলা হয়। কারণ দেখো সেখানে রেণু থেকে যে প্রোথ্যালাস তৈরি হয়েছে, সেই প্রোথ্যালাস হার্ট শেপড হয়, সেখানে মেল কিছু বৈশিষ্ট্য থাকে আর ফিমেল কিছু বৈশিষ্ট্য থাকে, সেখান থেকে গ্যামেট তৈরি হয়, দিয়ে তাদের নিষেক ঘটে, এটাকেই যৌন জনন বলা হয়। তাহলে যৌন দশা দেখা যাচ্ছে লিঙ্গধর দশাতে। এরপরে রয়েছে জেনেটিক কোডের আবিষ্কর্তাকে। জেনেটিক কোড তোমরা এটা মনে রাখবে, এটা তোমাদের থেকে একটু তোমাদের না জানারই কথা ছিল, নিরেনবার্গ হবে। ঠিক আছে, নিরেনবার্গ জেনেটিক কোড আবিষ্কার করে। ঠিক আছে, তারপর রয়েছে উদ্দীপকের তীব্রতা দ্বারা যে চলন হয় তাকে ন্যাস্টিক চলন বলে, জানো তোমরা এটা। তারপরে ডিএনএ থেকে ডিএনএ তৈরির পদ্ধতিকে কি বলা হয়? ডিএনএ থেকে ডিএনএকে বলা হয় রেপ্লিকেশন। ঠিক আছে, রেপ্লিকেশন। আর পরের যেটা রয়েছে মানুষের ক্ষেত্রে ড্যাশ হলো হোমোগ্যামি। হোমোগ্যামি কথা অর্থ কি? সেম থাকবে। তাহলে এক্স আর এক্স দুটো সেম ক্রোমোজোম আছে, তাহলে কি হবে? এখানে এক্স আর এক্স কার থাকে? স্ত্রী দেহ, তাহলে মানুষের ক্ষেত্রে স্ত্রীরা হোমোগ্যামেটিক বা হোমোগ্যামি বলা হয়। সত্য মিথ্যা রয়েছে এরপরে। অক্সিন হরমোন টাইরোসিন অ্যামাইনো অ্যাসিড থেকে সংশ্লেষিত হয়, এটা ভুল। টাইরোসিন না, ট্রিপ্টোফ্যান থেকে তৈরি হয়। আয়োডিন হলো থাইরয়েড হরমোনের প্রধান উপাদান, এটা ঠিকই আছে। থাইরয়েড যে হরমোন, থাইরক্সিন হরমোন, তার প্রধান উপাদান আয়োডিন। পত্রজ মুকুলের দ্বারা কচুরিপানার জনন সম্পন্ন করে, এটা ভুল হবে। কচুরিপানা যার সাহায্যে জনন সম্পন্ন করে সেটা হলো খর্বদাবক। হিমোফিলিয়া রোগে মহিলারা সাধারণত বাহক হয়, এটা ঠিকই রয়েছে। হিমোফিলিয়া রোগে মহিলারা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে বাহক হয়। তারপরে N2 যুক্ত জৈব অম্ল হলো জিববেরলিন, N2 বিহীন হয় জিববেরলিন, তাহলে এটা ভুল হবে। প্ল্যানেরিয়ার খণ্ডীভবন পদ্ধতিতে জনন সম্পন্ন হয়, এটাও ভুল হচ্ছে। প্ল্যানেরিয়াতে পুনরুৎপাদন হয়। ঠিক আছে, তারপরে এ স্তম্ভ বি স্তম্ভ দেখে নাও। প্রোল্যাকটিন প্রথম রয়েছে। প্রোল্যাকটিন দেখো প্রসবের পর স্তনগ্রন্থি থেকে দুগ্ধক্ষরণ নিঃসরণ নিয়ন্ত্রণ করে প্রোল্যাকটিন হরমোন। কাইনেটোকোর রয়েছে। তারপরে কাইনেটোকোর ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অঞ্চলে রয়েছে, সেটা কি করে? ক্রোমোজোমীয় চলন নিয়ন্ত্রণে সাহায্য করে। খণ্ডীভবনের সঙ্গে স্পাইরোগাইরা রয়েছে এখানে। তারপরে থ্যালাসেমিয়া,
হিমোগ্লোবিন উৎপাদনে ত্রুটি অপশান এতে। উপযোজন রয়েছে, উপযোজনে সাহায্য করে সিলিয়ারি বডি। তারপরে দ্বিসংকর জননে ফিনোটাইপিক অনুপাত 9:3:3:1। বাস, তারপরে রয়েছে বিসদৃশ্য, এখানে দেখে নাও। স্ক্লেরা রয়েছে, লেন্স, কোরোয়েড, রেটিনা। এখানে লক্ষ্য করো, দেখো শুধুমাত্র লেন্স প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করে, আর এগুলো কিন্তু প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করে না, তাহলে এখানে আলাদা হচ্ছে লেন্স। তারপরের প্রশ্ন, পন্সের একটা কাজ লেখো। পন্স তোমরা জানো এখানে অ্যাপনিউস্টিক আর নিউমোট্যাক্সিস প্রভৃতি শ্বাস অঙ্গ রয়েছে, ঠিক আছে, শ্বাসকেন্দ্র রয়েছে, অঙ্গ না, শ্বাসকেন্দ্র রয়েছে। এগুলো কী করে? শ্বাসকার্য নিয়ন্ত্রণে সাহায্য করে। তারপরে শব্দজোড় রয়েছে, রেণু উৎপাদন ছত্রাক রয়েছে। আর স্পাইরোগাইরা তাহলে কী হবে? স্পাইরোগাইরার ক্ষেত্রে খণ্ডীভবন হয়, জানো তোমরা এটা। পরে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে জিনোটাইপিক এবং ফিনোটাইপিক অনুপাত কি সেম হয়, জিনোটাইপিক অনুপাত ফিনোটাইপিক অনুপাত, আর সেটা কি হয় 1:2:1। মানুষের লিঙ্গ নির্ধারণে কোন ক্রোমোজোমের ভূমিকা গুরুত্বপূর্ণ রয়েছে? ওয়াই ক্রোমোজোম। এটা শুধুমাত্র পুরুষে থাকে, তার জন্য পুরুষরাই মেন ভূমিকা পালন করে। পুরুষের ও স্ত্রীর উভয় ক্ষেত্রে কোন সেক্স ক্রোমোজোম থাকে? দেখো পুরুষের ক্ষেত্রে থাকছে এক্স আর ওয়াই, আর স্ত্রীর ক্ষেত্রে এক্স আর এক্স, তাহলে কমন কোনটা হচ্ছে? এক্স, ঠিক আছে। তারপরে চারটির মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত, এটা দেখো, অ্যাক্রোম্যাটোপসিয়া, ডিউটোরোনোপিয়া, বর্ণান্ধতা, প্রোটোনোপিয়া। এখানে যেটা হবে সেটা হবে বর্ণান্ধতা। কারণ কি? দেখো, প্রোটোনোপিয়া লাল বর্ণান্ধতা, লাল রং দেখতে পায় না, ঠিক আছে। আর ডিউটোরোনোপিয়া সবুজ, আর অ্যাক্রোম্যাটোপসিয়াতে কোনো বর্ণই দেখতে পাবে না, শুধু সাদা কালো দেখবে, ঠিক আছে। তাহলে সবগুলোই হলো কিন্তু বর্ণান্ধতা। পরের প্রশ্ন রয়েছে নিউক্লিওসাইড কি? নিউক্লিওসাইড তোমরা জানো, নিউক্লিওসাইড সমান এখানে থাকবে সুগার প্লাস নাইট্রোজেন বেস, আর এর সঙ্গে যদি ফসফেট যুক্ত হয়ে যায় তখন হয়ে যাবে কি? নিউক্লিওটাইড। আর এই ফসফেট বাদ দিয়ে যেটা থাকছে সেটা হলো নিউক্লিওসাইড, ঠিক আছে। এই নিউক্লিওটাইড ডিএনএর গঠনগত একক হিসেবে কাজ করে। তারপরে বিভাগ গ আর ঘ রয়েছে, কোশ্চেনগুলো দেখে নাও, পিডিএফ দিয়ে রাখবো আমি ডেসক্রিপশানে, সেখান থেকে ডাউনলোড করে নিতেও পারো। আর এখান থেকে যদি কোনো প্রশ্ন সলভ করতে অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও কোন প্রশ্নটা হচ্ছে, তার জন্য আমি কিউএনএ সিরিজে এগুলোর উত্তর আলোচনা করে দেব। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।